ভারত মহাসাগরের বুকে জেগে ওঠা নীল পানির দেশ মালদ্বীপ। জীবিকা ও পেশাগত দায়িত্ব পালনে রাজধানী মালে সহ বিভিন্ন দ্বীপে প্রবাসী বাংলাদেশিরা বসবাস করেন। আর বাংলাদেশের মতো বিন্দেশের মাটিতেও বাঙালির সংস্কৃতির চিরায়ত পহেলা বৈশাখ উদযাপনে দেশটিতে বসবাসরত বাঙালিদের মধ্যেও আনন্দের কলরব। আর এই আনন্দ উচ্ছ্বাসকে সবার সঙ্গে ভাগ করে নিতে বাংলা নববর্ষের শুরুটা বাংলাদেশ দূতাবাসের চমৎকার আয়োজনের মধ্য দিয়ে এক নতুন মাত্রা পেয়েছে। একাকী প্রবাস জীবনের পরিবার পরিজন বন্ধু বান্ধব থেকে দূরে থাকা দেশীয় স্বাদ ও আমেজের জন্য সারা বছর হাউতাশ করা এই প্রবাসীরা হাজার মাইলের দূরত্ব আর সংস্কৃতির ভিন্নতর কষ্ট ভুলে গিয়েছিল পহেলা বৈশাখ উদযাপন অনুষ্ঠানে। আমরা যারা দূরে প্রবাসে থেকে অনেক কষ্ট করছি, এই দিনগুলো আমাদের সব ক্লান্তি, সব কষ্ট দূর করে দেয়। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এবার দেশটিতে ঈদের ছুটি অপেক্ষাকৃত দীর্ঘ হওয়ায় পহেলা বৈশাখ উদযাপনে শিশু কিশোর আর নারী পুরুষের সমাগমে কানায় কানায় পূর্ণ ছিল দূতাবাস প্রাঙ্গণ। সবুজে দেখা আজ সেই পতাকা নিয়ে কত কবিতা হয় লেখা আজ। ছাকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া। বাঙালির অন্যতম উৎসব পহেলা বৈশাখ উদযাপন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সব প্রবাসীকে ধন্যবাদ জানান হাই কমিশনার রিয়ার অ্যাডমিরাল SM আবুল কালাম আজাদ। বাংলাদেশ হাই কমিশন মালদ্বীপের পক্ষ থেকে মালদ্বীপ প্রবাসী সকল ভাই বোনদের জানাচ্ছি আমাদের আন্তরিক শুভেচ্ছা ও নববর্ষের শুভেচ্ছা। পর্যটন নগরী মালদ্বীপের কর্মময় একঘেয়েমি জীবন থেকে বেরিয়ে এসে প্রবাসী বাঙালিরা সারা দিনব্যাপী আনন্দ উৎসবে মেতেছিলেন এক অন্যরকম মিলন মেলায়। খন্দকার ওমর ফারুক, সময় সংবাদ, মালদ্বীপ।